পৌঁছে গেলাম বিচে। সমুদ্রের অপার জলরাশি, তার উপর সূর্যের আলো, মনোরম দৃশ্য। নির্জন এই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেশ কম। শান্ত পরিবেশ, নোনা হাওয়ায় সমুদ্রের গর্জন, তীরে বসে প্রকৃতিকে বেশ উপভোগ করা যায়। এক নির্জন সমুদ্র সৈকত, সাদা ফেনার মতো জল, পাড়ে আটকা দিচ্ছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। জোয়ার হওয়ায় জল বেশি ধাক্কা দিচ্ছে পাড়ে। পিছনে সূর্যি মামা, সূর্যের আলো সমুদ্রের ওপর পড়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। নির্জন সমুদ্র সৈকতের এই মায়াবী পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। সম্পূর্ণ দূষণহীন সমুদ্র সৈকত। কম জোয়ারের সময় সমুদ্রের জল সৈকত থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সরে যায়। এই সৈকতের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই এটি। এই সৈকতে সমুদ্র স্নানের খুব একটা সুযোগ নেই। দীঘা পুরীর মতো এখানে সেভাবে বিচ নেই, নেই উপযোগী বসার জায়গাও। তবে শান্ত প্রকৃতির মাঝে যারা সমুদ্রকে একান্ত অনুভব করতে চান তাঁদের জন্য আদর্শ। ঘন পাইন এবং ঝাউবনের মাঝে ক্যাম্পিং এবং প্রকৃতির মাঝে পর্যটনের জন্য জায়গাটি দারুণ জনপ্রিয়। সমুদ্র সৈকত তুলনামূলক পরিচ্ছন্ন। ঝাউবনে রয়েছে সিমেন্টে বাঁধানো ডাস্টবিন। স্থানীয় মহিলারা আবর্জনা পুড়িয়ে তাতে ফেলছেন। এটা বেশ তারিফযোগ্য। স্থানীয় আদিবাসী সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। সৈকতে যাওয়ার পথে আদিবাসীদের ঘরবাড়ি চোখে পড়ে। ডুবলাগাড়ি শান্ত ও নিরিবিলি ইকো ট্যুরিজম কেন্দ্র। উড়িষ্যার বালাসোর জেলার উপকূলে ডুবলাগাড়ি সৈকত তার অবিচ্ছিন্ন ঝাউবন, লাল কাঁকড়ার দল এবং অমাবস্যা ও পূর্ণিমার রাতে সমুদ্রের জলে বায়োলুমিনেসেন্স বা জৈব প্রভাময় নীলাভ আলো বা ব্লু টাইড দেখার জাদুকরী ঘটনার জন্য বিখ্যাত। মিটের রোদ, সূর্যের আলো, সমুদ্রের গর্জনে পরিবেশ অনন্যময়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি শুরু হয়, কিন্তু প্রকৃতির কাছে সবকিছুই যেন হার মানে।